1833 সালের 21শে অক্টোবর সুইডেনের স্টকহোমে একটি পরিবারের একটি শিশুপুত্রের জন্ম হয়, একজন সম্ভাবনাময়ী কিংবদন্তি যিনি হয়ে উঠবেন একজন বিখ্যাত বিজ্ঞানী, উদ্ভাবক, ব্যবসায়ী এবং নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা। তার পিতার নাম ছিল ইমানুয়েল নোবেল ও মাতার নাম অ্যান্ড্রিয়েট নোবেল। তারা তাদের পুত্রের নাম রাখেন আলফ্রেড নোবেল। ছোটবেলা থেকেই আলফ্রেড নোবেল বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী ছিলেন। তিনি নানা ধরনের বই পড়তেন, বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারের উপর গবেষণা করতেন। তার শিক্ষাজীবন শুরু হয়েছিল স্টকহোমের স্থানীয় স্কুলে। পরে তিনি অন্যান্য দেশে গিয়ে আরও উচ্চশিক্ষা অর্জন করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 1867 সালে আলফ্রেড নোবেল একটি অত্যাধুনিক বিস্ফোরক পদার্থ আবিষ্কার করেন, যা ডায়নামাইট নামে পরিচিত। এই আবিষ্কারটি শুধুমাত্র শিল্পক্ষেত্রে বিপ্লব ঘটায়নি, বরং নির্মাণ, খনন ও যুদ্ধের কৌশল পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও তার আবিষ্কারগুলি প্রাথমিকভাবে গঠনমূলক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিল বটে, তবে সেই আবিষ্কার হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র। যুদ্ধের এই মর্মান্তিক দৃশ্য ও ধ্বংসের বীভৎসতা তার মনের গভীরে এক অশান্তি সৃষ্টি করে। এই কারণে আলফ্রেড নোবেল তার জীবনের শেষ পর্যায়ে এই সিদ্ধান্তে পৌঁছান যে তিনি তার সম্পদের একটি বড় অংশ ব্যবহার করবেন মানবতার কল্যাণের জন্য। তিনি একটি ট্রাস্ট প্রতিষ্ঠাতা করেন, যার মাধ্যমে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে যেমন পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। 1896 সালের 10 ডিসেম্বর তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন, কিন্তু তার প্রতিষ্ঠিত নোবেল পুরস্কার আজও মানবজাতির সর্বোচ্চ স্বীকৃতি। আলফ্রেড নোবেল এক উদ্ভাবকের নাম, কিন্তু তার কাজের মাধ্যমে তিনি হয়ে উঠলেন মানবতার এক কিংবদন্তি। তার স্মৃতি আজও আমাদের অনুপ্রাণিত করে নতুন সম্ভাবনার সন্ধানে। ফারজিয়া হোসেন, চ্যানেল আই।